রে নিশি দয়াল কালাহা আরে না কাদাস তুই দুপুর বেলা স্বামী মরা শোক না যায় রে পা। দিনাজপুরের মুখোশের সঙ্গে সম্পৃক্ত যে শিল্প ধারাটি গ্রামীণ জীবনের মুক্ত মঞ্চে নৃত্য নাট্য বিনোদনের ত্রিমাত্রিক বিন্যাসে যুগ যুগ ধরে অতি প্রাচীন দিনাজপুরের সংস্কৃতির ধারক, তার নাম গমিরা, যাকে স্থানীয় ভাষায় মুখা নাচ বা মুখা খেলো বলা হয়। এই মুখা বা মুখোশ হল রহস্য রোমাঞ্চে ঘেরা দিনাজপুরের ঐতিহ্যবাহী গমিরা নৃত্যের প্রধান আকর্ষণ। দিনাজপুরের যে মুখোশ, তা আমাদের দিনাজপুর তো বটেই, সমগ্র বাংলার একটি প্রাচীন সংস্কৃতি, যে সংস্কৃতি আমাদের নিজস্ব সংস্কৃতি এবং এটা অতি প্রাচীন, মানে হাজার বছর ধরে চলে আসা একটা হেরিটেজ সংস্কৃতি। একে আমরা স্থানীয় ভাষায় কেউ গমিরা বলে, কেউ মুখা নাচ বা মুখা খেলও বলে থাকে। আমাদের এই সংস্কৃতি আমাদের গর্ব এবং এই সংস্কৃতিকে সকলে মিলে একে সংরক্ষণ এবং এর প্রচার ও প্রসারে আমাদেরকে এগিয়ে আসতে হবে। সমগ্র বিশ্ব সভ্যতার সঙ্গে দিনাজপুরের মুখোশেও ঐতিহ্য, পরম্পরা ও শিল্পধর্মের এক অপূর্ব সম্মিলন ঘটেছে, যা মুখ্যত বাংলার সুপ্রাচীন অনার্য সংস্কৃতির ঐতিহ্যের প্রতিফলন ঘটায়। সেই সঙ্গে সুদূর প্রাচীনকাল থেকে দিনাজপুরের মুখোশগুলিও স্থানীয় কৃষি সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত মাঙ্গলিক শক্তির প্রতীক রূপেই ধরা দেয়। তাছাড়া এই গমিরা নৃত্যের পরিবেশনার ক্ষেত্রে লোকবিশ্বাস হল একটি ভালো সমৃদ্ধ ফসলের জন্য গ্রাম ঠাকুরের আশীর্বাদ কামনা করা। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের দিনাজপুর অর্থাৎ উত্তর দিনাজপুরের অতি প্রাচীন এক গমিরা থান বা গমিরা তলা যে জায়গা, সেটা হলো ঝাড়কালি ইটাহার। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাচীন গ্রামচণ্ডীর মন্দির আছে, যে মন্দিরের পুজো উপলক্ষে প্রতি বছর গমিরার আয়োজন হয় এবং এই যে গমিরার আয়োজন, সেটা যুগ যুগ ধরে হাজার হাজার বছর ধরে চলে আসা এক সংস্কৃতিকে আমরা যাপন করে চলেছি। এই দিনাজপুরের বহু জায়গায় এরকম অনেক গমিরা থান রয়েছে, যে গমিরা থানে আমাদের এই গমিরাকে বাৎসরিক পুজো উপলক্ষে আমরা গমিরা নৃত্যের মাধ্যমে, গমিরা মুখোশের পুজো উপলক্ষে এবং সেই মুখোশকে মানত করা এবং সেই মুখোশকে ধারণ করার মধ্য দিয়ে শুভ শক্তির বার্তা হিসেবে এই সংস্কৃতিকে যাপন করে চলেছি। এই যে থানগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের এই গমিরাতলায় অতি প্রাচীন লৌকিক দেবদেবীর থান। এই গ্রামে যখন কোনো শুভ কাজ হয়, তখন প্রথমে গ্রামবাসীরা এসে এই লৌকিক দেবদেবীর চরণেই ফুল বেলপাতা দিয়ে অঞ্জলি করে এবং আগে এরকমই গ্রাম ঠাকুরের থানগুলো গ্রামে গ্রামে প্রতিষ্ঠিত ছিল। পরবর্তীকালে আমরা দেখব যে এই গ্রামবাসীরা মিলে এই মন্দির গড়েছে এবং এই মন্দির কিন্তু গ্রাম ঠাকুরের মন্দির। সেই গ্রাম ঠাকুরের মন্দিরকে কেন্দ্র করেই যে বাৎসরিক পুজো হয়, সেই পুজো উপলক্ষেই
আমরা গমিরার আয়োজন দেখতে পাই। গমিরা শব্দটির উৎপত্তি নিয়ে নানা মত রয়েছে। যেমন গ্রামচণ্ডী শব্দ থেকে গমিরা শব্দটি এসেছে বলে অনেকে মনে করেন, যার অর্থ গ্রাম ঠাকুর অর্থাৎ গ্রামীণ মহিলা দেবতা। এই গ্রামচণ্ডী বা গ্রাম ঠাকুরের পূজাকে কেন্দ্র করেই গমিরা মুখা নাচ পরিবেশিত হয়ে থাকে। অন্য মতে গম্ভীরা শব্দটি থেকেই পরিবর্তিত গমিরা শব্দটি এসেছে। এই নাচের অন্যতম মূল আকর্ষণ এর মুখোশ। আর এই যে মুখোশ দেখা যাচ্ছে, লক্ষ্য করার বিষয় যে মুখোশ কিন্তু একটা গোটা কাঠ কেটে কেটে এই মুখোশ তৈরি করা হয়। যেমন গমিরা একটা মুখোশ নৃত্য, সেটা একটা পারফর্মিং আর্ট, পাশাপাশি এই মুখোশটা কিন্তু একটা বিশেষ ক্রাফট শিল্পের পরিচায়ক। লক্ষ্য করার বিষয় পেছন দিকটা দেখুন, যেখানে একটি গোটা কাঠ পেছন দিক দিয়ে বাটাল দিয়ে কেটে এই ফাঁকা তৈরি করা হয়, কারণ এইখানেই কিন্তু মানুষের মুখটা ধারণ করা হয়। এবং এর 3টে সুতো থাকে 3 দিকে, যেটা নিয়ে শিল্পীরা নিজেদের মুখোশ আমাদের মুখের মধ্যে ধারণ করে থাকে। তো অদ্ভুত একটা অপূর্ব সুন্দর সংস্কৃতির ধারক আমাদের গমিরা, যা যুগ যুগ ধরে প্রাচীন কাল থেকে চলে আসছে। গমিরায় কোনো গান, সংলাপ বা ভাষ্য সাধারণত থাকে না, তবে একটা ভাবনা থাকে, তা হলো অশুভ শক্তিকে দূর করবার অভিপ্রায়ে শুভ শক্তির জয় বা জাগরণের এক গম্ভীর নৃত্য উপস্থাপনা। গমিরা নৃত্যের জন্য নির্দিষ্ট দিন তারিখ না থাকলেও চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এই মাসগুলিতে কোনো পূজা বা মেলা উপলক্ষে এই নাচ পরিবেশিত হয়ে থাকে। বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে আমাদের মায়ের পুজো হয়। আমরা গ্রামবাসীরা সবাই মিলে এই পুজো আমরা করি। সারা বছর মায়ের থানে আমাদের মুখোশ পূজা হয়। গ্রামীণ বিবিধ পূজা যেমন গ্রামচণ্ডী, আমাতকালী, শ্মশানকালী ইত্যাদি পূজায় মুখা নাচের ব্যবস্থা হয়। গ্রামচণ্ডী, আমাতকালী, শ্মশানকালী এগুলি প্রায় সবই শক্তির দেবী রূপে পূজিতা কালীরই বিবিধ রূপ। গ্রামবাসীরা তাদের ইচ্ছা পূরণ বা পরিবারের মঙ্গল কামনায় দেবতার কাছে মুখা বা মুখোশের মানত করে। যদি তার ইচ্ছা পূর্ণ হয়, গ্রাম ঠাকুরের উদ্দেশ্যে গ্রামবাসী তার ইচ্ছাকৃত মানত হিসেবে নির্দিষ্ট দেবতার মুখোশ দিয়ে থাকে এবং ভক্তরা মাকে উদ্দেশ্য করেই এই মুখা খেল বা মুখা নৃত্যে অংশগ্রহণ করে। অতি প্রাচীনকাল থেকে এই গমিরা নাচ বা মুখা নাচ মন্দিরের সামনে বা পাশের ফাঁকা মাঠে সংঘটিত হয়ে এসেছে। এর জন্য কোনো বাধা মঞ্চের প্রয়োজন নেই। উল্লেখ্য যে মুখা নাচে শুধুমাত্র পুরুষেরাই অংশগ্রহণ করে থাকেন, এমনকি নারী চরিত্রের ক্ষেত্রেও পুরুষেরাই নারীর বেশ ধারণ করে অংশগ্রহণ করে থাকেন। এই গম্ভীরাটা বাপ ঠাকুরদাদার আমল থেকে করে আসতেছি আমি। তো এই ছেলেদেরকে শেখাচ্ছি। ছেলেরা করতে চায় না, দেশ বিদেশে খাটতে চলে যায়, গম্ভীরার দল করে পোষাচ্ছে না। তো জোর করে তবু ধরে রাখছি দলটা কোনো রকমভাবে। ছেলেগুলোকে বলে কয়ে ডাকে ডুকে নিয়ে আসি, আমি শেখাই। তো কাজের জন্য বাইরে চলে যায় আর কি, আর কোথাও আমাদের কেউ ডাকেও না, যাইও না। ডাকলে পরে যাইতাম। তো যাই হোক,
বেশ কয়েক জায়গায় ঘুরেছি, এমনিভাবে খেলেছি। বছরে ধরো 6, 7টা, 8টা ডাক পাই। কালী মন্দিরে পুজো হয়, সেই পুজোয় আমাদেরকে ডাকে গম্ভীরা করার জন্যে। তো যাই আমরা, যেখানেই ডাকে সেখানেই যাই। দুই দিনাজপুর জেলার মুখ্যত রাজবংশী সমাজের মানুষ তথা আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া বর্গ যেমন কৈবর্ত, রবিদাস, বৈশ্য, মালাকার, কাপালিক ইত্যাদি হিন্দু সমাজের মানুষেরা এই গমিরা সংস্কৃতির সঙ্গে যুক্ত। এই যে আমি এগুলা করছি, যে যেরকম এগুলা মানত থাকে, মানত হিসাবে হাটে বাজার বিক্রি করি মানে তৈরি করি আর বিক্রি করে আবার এই টুকটাক চলছে আর কি। ওই যে যেরকম গমিরা খেলা হয়, চেংড়া প্যাংড়া নিয়ে গমিরা খেলা করে, তারপর ওই কালীর মন্দিরে মানত করে, ওই মানত সূর্যে এগুলাই কাজে লাগে। এগুলা তো অনেক দিন ধরে বাপদাদুরা আমলতে চলছে। এগুলো আমরা জাতি মালাকার, এগুলা তৈরি করি। 5 জন কিরকম হয়, টুকটাক চলে যায়। এই তোমার এই মানে মুখা বানায় তো আর সংসার চলবে না, মানে জাত ব্যবসা করতে হয়। এইগুলা তো সাধারণ মুখা তৈরি করি 20 টাকাতে, 30 টাকা, 50 টাকা অবধি কামাই হয়। আর যেগুলা অর্ডার পাই ওগুলা 100, 200, 300 এরকম করে অর্ডার পাইলে ওগুলা তৈরি করি। এই যে কালের মুখোশটা, এটা 1200 মাস বিক্রি। আর যেগুলা দিয়ে বিয়ের মুকুট টুকুট তৈরি করি ওগুলা সিজন হিসেবে হয়, ওগুলাও আছে। মুখা বানাই, এগুলা কাজ করে খাই। টুকটাক করে করি কাজ, বাইরে কাজ করতে হয়। ভালো লাগে, টুকটাক করে কাজ করছি, সংসারে হেল্প করছি। মুখোশারা বিয়ের মুটুক বানাই, ফুলের ঝাড়গুলো বানাই। বিয়ে ঠেকায় লাগে তাইলে একটু যাই হাটে বাজারে, তাইলে যাই। আর টাকা না দিলে তো সংসার চলবে না, টুকটাক করে চালাই। প্রসঙ্গত উল্লেখ্য, এই গমিরা মুখা শিল্পীরা বেশিরভাগই কৃষিজীবী। চাষবাস করেই তারা জীবিকা নির্বাহ করে থাকেন। কারণ এই মুখা শিল্পের ঐতিহাসিক ও শিল্পগত মূল্য যাই হোক না কেন, আর্থিক মূল্যের বিচারে এই শিল্পকলা শিল্পীদের পেটের খিদা মেটাতে পারে না। ফলে বাধ্য হয়েই তারা বৈকল্পিক জীবিকা নির্বাহের পথ খুঁজে নেন। এই মুখোশ প্রায় আমি 30 বছর ধরে, আমার থেকে আমার ঠাকুর দাদা, তার দাদা এগুলা থাকি মানে তৈরি করতো। আর এই গমিরাটা তার আগে থেকে এটা মানে চলিত। এটা গমিরা যেমন উগলাইচণ্ডী, গুইলি এরকম দেবতার থানে এটা নৃত্য হয় বা ব্যবহার হয়। এটা কালী, ডাকনি, সিগনি বিশাল, বুড়া বুড়ি, বাঘ এই সমস্ত নিয়ে একটা গমিরার টিম থাকে। ওই টিমে তখন এগুলা খুব নৃত্য হয়। সব সময় বানাই, যে যখন আমাদের গমিরার অর্ডার থাকে তখন ওদেরকে বানাই দিই। বাকি টাইমে আমি সবসময় তৈরি করি, কিছুটা মার্কেটিং করি। গমিরা ছাড়াও আমরা টুকটাক এখন মার্কেটে নিয়ে যাই মুখোশ বাইরে বিক্রি করার জন্য। অন্য মুখোশও তৈরি হয় এখন, আগে হতো না, এখন করি। টুকটাক কৃষিকাজও করি, কৃষিকাজের সঙ্গে এটাও করি। এটা হচ্ছে কালী মুখোশ রং করছি। এটা হচ্ছে লাল রং, হচ্ছে নীল রং, কালো রং। সব মুখোশের রং হয় না, শুধু গমিরা মুখোশের রং করি। আমার বাবার কাছে শিখছি। গমিরা ঐতিহ্যে গ্রামীণ মানুষেরা যুগ যুগ ধরে বিশ্বাস করে এসেছেন যে দেবী দেবতারা মানবীয় রূপে আবির্ভূত হয়ে মানুষকে আশীর্বাদ করে থাকে। সেই ধর্মীয় বিশ্বাস দ্বারা চালিত হয়ে বা কোনো স্বপ্নাদেশ পেয়ে মানুষই মুখোশ পরে দেবী বা দেবতার রূপ নিয়ে বিশেষ নৃত্যকলায় অংশগ্রহণ করে। মুখানাচ শুরু হবার পূর্বে প্রথমে গ্রাম ঠাকুরের সামনে পুরোহিতের দ্বারা মন্ত্রপুত জল দিয়ে মুখা বা মুখোশগুলিকে জাগ্রত করা হয়। এই পুরোহিতকে স্থানীয় ভাষায় দেবাংশী বলা হয়। সেই ক্রিয়া সাঙ্গ হলে খোলা মঞ্চে বা মাঠে গমিরা বা মুখাখেল শুরু হয়।
আমার ছেলে মুখোশ খেলা করে, আমি তাতে আনন্দ পাই। আমরা সাহায্য করি তো না, যে ওর যেগুলা জিনিস লাগে আমি ওগুলা কাপড় চোপড় যা কিছু লাগে আমি গুছাই দিই। আর প্রত্যেক দিনে আমি ওখানে ঠাকুরের সন্ধ্যা করলে মহাপুর সন্ধ্যা করি, পূজা করি, তারপরে গিয়ে ধূপকাঠি জ্বালাই দিই, ভক্তি করি। আমাদের গুমিরা দলের নাম মাঙ্গলিকা গুমিরা মুখা দল। এটা আমি ছোট থেকেই করে আসছি এবং আমাদের বাবা দাদুরা বংশ পরম্পরা করে আসছি আমরা। আমাদের দলটা অনেক দিনেরই পুরনো, কিন্তু বর্তমান এখন আমরা 3 বছর যাবৎ আমরা এখন বর্তমান স্যারের সঙ্গে পরিচালনায় আমরা বিভিন্ন মঞ্চে প্রোগ্রাম করতেছি। আগে আমরা মূলত গ্রাম ঠাকুরের পূজার সময়, যেমন আমাদের গ্রামে মা গৈলি থান আছে, এই মা গৈলের থানে আমরা প্রোগ্রাম করতাম। এটা মূলত চৈত্র সংক্রান্তি থেকে শুরু হয়ে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই 3 মাস হয়। কলকাতায় সঙ্গীত নাটক একাডেমিতে প্রোগ্রাম করেছি। এখন আমরা বর্তমান জেলা স্কুল বা কলেজে আমরা ওয়ার্কশপ করাচ্ছি। এবার 26শে জানুয়ারি 2026-এ দিল্লির রাজপথে আমরা আমাদের মাঙ্গলিকা টিমকে নিয়ে সেখানে প্রোগ্রাম করেছি। সেখানে আমাদের প্রোগ্রাম আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সেখানে ছিল এবং তাদের সামনে আমরা প্রোগ্রাম করেছি। ঐতিহ্যগতভাবে বুড়া বুড়ি প্রবেশের সাথে গমিরা নাচের শুরু হয়, যা প্রকৃতপক্ষে শিব ও পার্বতীর মানবীয় রূপ। গ্রাম্য সমাজে বয়স্ক বয়স্কাদের যে সাধারণ বেশ, সেই পোশাক, হাতে লাঠি ও বুড়া বুড়ির মুখোশ পরে চরিত্রদ্বয় একসাথে মঞ্চে প্রবেশ করে। কৃষিকাজ করি, তার সঙ্গে মুখোশ নৃত্য করি আর কি। বাবার ওই স্মৃতি থাকে এটা চলছে। আমাদের পুজো হচ্ছে তো, এই শ্রী শ্রী মা গৈলি, ওটাই আমাদের পুজোর। বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস এগুলো করি আর কি। গমিরা করতে গেলে সমস্যা তো আমাদের মোটামুটি ভালোই, তো কোনো অনুষ্ঠান পাচ্ছি না, পাওয়াও যদি থাকি তো খুব কম আর কি। মুখোশ আবার তো দেবতায়, ওটা আমাদের দেবতা না হলে তো আর ওটা বানানো যাবে না। দেবতার জন্যই আমরা ওটা পড়ি বা ব্যবহার করি। গ্রামের মেয়ে ছেলেগুলোর আগ্রহ কম, তো আমরা এখন ও বাচ্চাগুলোকে আমরা এখন শেখাচ্ছি আর কি। কৃষিকাজ করি আর মাঠের কাজ করে খাই আর কি। বুড়াবুড়ির পরেই প্রবেশ ঘটে বাঘ বা বাঘা নামক চরিত্রের। বাঘ চরিত্রটির সঙ্গে বাহাদুর নামক এক চরিত্রের অনেক সময় দেখা মেলে। সেই সুদূর অতীতে যখন চারিদিক জঙ্গলে ঘেরা ছিল, ঠিক তখন থেকেই বাঘ, সিংহ প্রভৃতি পশু পাখি চরিত্র গমিরার অংশ হয়ে উঠেছিল বলে অনুমান করা হয়। এরপরে কালীর মুখোশ পরিহিত চরিত্রের দেখা মেলে। ধীরে ধীরে সানাইয়ের সুর ও ঢাকের তাল ক্রমশ গম্ভীর ও দ্রুত হতে শুরু করে। বাদ্যের সঙ্গে তাল মিলিয়ে শিল্পীরা ঘুরে ঘুরে কোমর বেঁকিয়ে, কখনো এগিয়ে কখনো পিছিয়ে বিশেষ তালে নৃত্য পরিবেশন করে থাকেন। আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলার এবং উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্য হচ্ছে গমিরা নাচ। এই গমিরা নাচটা আমাদের প্রত্যেক গ্রামে গ্রামে, প্রায় গ্রামে আমাদের
জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে আমাদের গমিরা পূজা হয় এবং ওই গমিরা পূজায় আমাদের এর মুখোশ নৃত্যটা হয়। গমিরা নাচের ক্ষেত্রে হোক বা আমাদের যে মুখোশ শিল্প এটাকে যাতে বজায় রাখা যায় তার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমার এই শিল্পটা আজকে শুধু এখানে নয়, পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষ নয়, বিদেশের বাজারেও আমাদের কিন্তু মুখোশটা কিন্তু বাইরে চলে যাচ্ছে এবং এটা মোটামুটি আস্তে আস্তে জনপ্রিয়তা পেয়েছে। অনেক মানুষ এখন আমাদের বিভিন্ন অনলাইনের মাধ্যমে হোক অফলাইনের মাধ্যমে হোক আমাদের কিন্তু মানে অর্ডার হচ্ছে এবং মোটামুটি মাল আমাদের ভালোই বিক্রি হচ্ছে। আমি নতুন প্রজন্মকে বার্তা দিতে চাই, আমার এখানে যে মানে ডিসি হ্যান্ডের কাছ থেকে ট্রেনিংগুলো হয়, এদের ট্রেনিংয়ের মাধ্যমে তাদের আরও মানে এগিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছে এবং আরও শিল্পী কিন্তু যাতে তৈরি হয় তার জন্য কিন্তু মানে আমি আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। কালীর সঙ্গিনী রূপে ডাকিনী বিশালের প্রবেশ ঘটে। শরীর কালো রং করার পাশাপাশি ডাকিনী ঘাগরার মতো করে শাড়ি পরিধান করে থাকে। ডাকিনীর পরপরই মাঠে শিকনি বিশালের প্রবেশ ঘটে। শিকনি বিশালও একটি নারী চরিত্র। এছাড়াও গমিরার অন্যতম ভয়ঙ্কর চরিত্র হল নরসিংহ। পুরাণ শাস্ত্রে নরসিংহ হল বিষ্ণুর এক অবতার। পুরুষ বেশে নরসিংহের মুখোশ ধারণ করা চরিত্রটি ঢাকের দ্রুত তালে ঘুরে ঘুরে বিশেষ ছন্দে নৃত্য পরিবেশন করে থাকেন। গমিরা নাচের এই সামগ্রিক উপস্থাপনায় দেবাংশীরা পূজাচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই নাচ করতে করতে অনেকের চরিত্রের ভর উঠে থাকে, কারো ভর উঠলে এই দেবাংশীরাই তাদের শান্ত করেন। ভর নামানোর ক্ষেত্রে দেবাংশীরা পবিত্র জল, ফুল, আমের শাখা ইত্যাদি সহ মন্ত্র উচ্চারণ করে থাকেন। এই যে সানাইলে আমরা মানে এই গমিরাতে লাভছি, হ্যাঁ, দীর্ঘদিন ধরে আমি এই গমিরাতে থাকি। আমি অনেক দিন থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছি আর বিভিন্ন জায়গায় ঘুরছি, দেখছি গমিরা জিনিসটা। আমার কিছুদিন আগে বিভিন্ন জায়গায় অনেক প্রোগ্রাম করেছি। আমি ঢাক দীর্ঘদিন ধরে বাজাচ্ছি, ছোটোবেলা থেকেই আমাদের বাপ দাদুরা বাজাতো, ওদের কাছ থেকেই শিখছি আমি। তারপরে হচ্ছে ওরা শিখেছে বলে এগুলো বাজালে ভালো হবে, হ্যাঁ, পুজো টুজোয় গমিরার দিকে, হ্যাঁ, কালী পূজা দিকে আমরা সবসময় বাজাই। এগুলো বাজাই ধরে রাখো জিনিসটাকে, আরও ভালো লাগবে দেখতে। উপার্জন কিছু একটা আনন্দও আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে যে গমিরা আমাদের ছক আছে, এইখানেও আমি গমিরা বাজাইছি, হ্যাঁ, মোটামুটি তোমার 2-3 বছর এখানেও বাজাইছি আমি গমিরা। মা কালীর সামনে থান আছে। আমরা জানি কোনো শিল্পাঙ্গিকের অস্তিত্ব নির্ভর করে দর্শক শ্রোতার ভালো লাগা ও মন্দ লাগার উপর। বাংলার গ্রামীণ মানুষই মুখ্যত এর দর্শক। আগে স্থানীয় জনমানসে গমিরার মতো লোকনৃত্যগুলির প্রতি যে তুমুল জনপ্রিয়তা ছিল, আজকের সময়ে সেই জনপ্রিয়তা অনেকটাই ফিকে হয়ে এসেছে। মুঠোফোনের আর নাগরিক সংস্কৃতির রঙিন বিনোদন ক্রমশ গ্রাস করে চলেছে বাংলার গ্রামীণ সহজ জীবন ও তার নিজস্ব শিল্প সংস্কৃতিকে। গমিরা উত্তরবঙ্গের একটি অন্যতম লোক আঙ্গিক। উল্লেখযোগ্য মালদার গম্ভীরা থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের গমিরা কিন্তু আলাদা। এই দিনাজপুরের যে গমিরা, এই গমিরার মধ্যে মুখোশের ব্যবহার রয়েছে, বিভিন্ন ধরনের লোক নৃত্য আঙ্গিক রয়েছে, পূজা পার্বণের রীতিনীতি রয়েছে এবং এই গমিরা পূজা উৎসবকে কেন্দ্র করে যে বিষয়গুলি প্রদর্শিত হয়, উত্তর দিনাজপুরের লোকায়ত সমাজের নান্দনিকতা, লোকায়ত সমাজের জীবনযাত্রা এবং শিল্পকলার একটা অসাধারণ নিদর্শন আমরা মুখোশগুলোর মধ্যে লক্ষ্য করি। এই শিল্পকলাকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কারণ গমিরা শুধুমাত্র লোক আঙ্গিক নয়, এই লোক আঙ্গিকের মধ্যে রয়েছে শিল্পকলা, লোকনাট্যের ধারা এবং লোকায়ত সমাজের জীবন দর্শনের প্রকাশ।
এই হেরিটেজ সংস্কৃতি আমাদের নিজস্ব ঐতিহ্য ও আমাদের গর্ব। আমরা সাধারণ মানুষেরা যদি এর গুরুত্ব উপলব্ধি করতে না পারি, যদি সবাই এগিয়ে না আসি, তবে আমরা নিজস্ব ঐতিহ্য বা সংস্কৃতির এক মূল্যবান সম্পদ হারিয়ে ফেলব। এই অতীত সংস্কৃতিগুলি রক্ষার দায়িত্ব আমাদের সকলের। আমাদের অতীতের ঐতিহ্যবাহী এই গৌরবময় মুখোশ সংস্কৃতিকে আগামী ভবিষ্যতের কাছে পৌঁছে দেবার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। ঘুমিরা নাচ দেখতে চলে আইসো মোর বন্ধুরে, দিনাজপুরে একবার চলে আইসো, আমার দিনাজপুরে একবার চলে আইসো। ধাপতে পাতিয়া দিমু ধোকরার তলত ধারি গো, ধোকরার তলত ধারি নাচে বুড়া বুড়ি।